আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়তে সরকারের থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। পদত্যাগের পর নাহিদ ইসলাম প্রয়োজনে মাহফুজ ও আসিফকেও যোগ দেবেন দলে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা। অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজনে যথাসাধ্য চেষ্টা করছে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্য দেশের ভিতরে নানা অস্থিরতা সৃষ্টি করছে, অভিযোগ তারেক রহমানের। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের 82 কর্মকর্তা ওএসডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন জারি। এবং অপরাধ দমনে ঢাকার 65টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণ ও নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে সাংবাদিকদের কথা বলেন তিনি। শুক্রবার আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্যই সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ ও জনগণের কাতারে থেকে কাজ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাহিদ। আরো বলেন, প্রয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও পদত্যাগ করবেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে ছাত্রদের নেতৃত্ব দিয়ে জনমানুষের দাবি আদায়ে রাজপথে যাত্রা শুরু নাহিদ ইসলামের। এরপর কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে শেখ হাসিনা সরকারের পতনের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন তিনি। রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর পর কোটা সংস্কার আন্দোলনকে দেশ সংস্কারের আন্দোলনে রূপান্তরের অন্যতম কারিগর নাহিদ ইসলাম। গুম নির্যাতনের শিকার হয়ে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এই ছাত্রনেতা। জীবন বাজি রেখে দাবি আদায়ে রাজপথে ছিলেন অটল। সমন্বয়কদের ডিবি অফিসে আটকে রেখে জোর করে আন্দোলন বন্ধেরও ঘোষণা দিতে বাধ্য করেন তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাইয়ের শেষ দিকে শেখ হাসিনা সরকারের হত্যাযজ্ঞের মধ্যেও আন্দোলন থামাতে যখন নানা প্রলোভন দেওয়া হয়, তখন নাহিদ বলেন, স্বৈরাচার খুনি আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আলোচনা নয়। ঘোষণা দেন স্বৈরাচার পতনের এক দফা। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম অর্জন করেন উদীয়মান এই নেতা। নতুন বাংলাদেশের শুরু থেকেই রাজনৈতিক দল গোছানোর চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক কমিটি গঠনের পর নতুন দলের নাম ঘোষণার অপেক্ষায় সবাই। আসছে শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ হবে কাঙ্ক্ষিত সেই দলের। নতুন এ দলের অন্যতম দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকারের তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই নেতা। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে জনগণের কাতারে থাকা বেশি প্রয়োজন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তরুণ রাজনৈতিক নেতা হিসেবে নতুন দলের নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন নাহিদ ইসলাম, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ ঘিরে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের প্রতিক্রিয়া জানান। এতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন, আগামীর যাত্রা শুভ হোক। এদিকে নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী তার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। রাসনা দাস জানাচ্ছেন বিস্তারিত। তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের স্বীকৃতি জানাতে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটিকে কেন্দ্র করে রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত চোখে দাবি জানান সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের। এখন আমাদের একটাই দাবি, বিচার। আমার জীবদ্দশায় আমি বিচার দেখে যেতে চাই। এ সময় সেনা, নৌ ও বিমান সহ 3 বাহিনীর প্রধানরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এই ঘটনা দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বাহিনীর এবং দেশের তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জড়িতরা শাস্তি পাওয়ার যোগ্য। বিচারিক ব্যবস্থাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলে তা কারো জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। সেনাপ্রধান আরো জানান, নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় সেনাপ্রধান আরো জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে তার বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারে কিছু ব্যক্তির বিভিন্ন বক্তব্য দেশের ভিতর নানা অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন। তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও একে কেন্দ্র করে গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে বিভেদে জড়ানো যাবে না। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। সারা দেশে দল পুনর্গঠনের অংশ হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলন। এতে টাউন হল ময়দান সহ শহর জুড়ে ছড়িয়ে পড়ে উৎসব আমেজ। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতার পর বাবা জিয়াউর রহমানের চাকরির সুবাদে কুমিল্লায় কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচন সহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন চায়। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা
সুবিধাপ্রাপ্ত হবে, কারা কাদের স্বার্থ উদ্ধার হবে। শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য দেশে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য। এই তারেক রহমান ব্যক্তি বা দলীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান। আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যা দেশের স্বার্থে হবে। মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। বিএনপির সিনিয়র নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জন আকাঙ্ক্ষার বাইরে কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারও নেতাকর্মীদের সতর্ক করেন। সংসদে ছিলাম, সেই সংসদ। মইনুল হাসান, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা বজায় রেখে শক্ত হাতে সরকার পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে কাদা ছুড়াছুড়ি ও অহেতুক বিতর্ক বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তার অভিযোগ, কিছু মানুষ নানা ইস্যুকে ব্যবহার করে আবারও সবাইকে রাজপথে নামিয়ে বিশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মইনুর আহমেদ দায়ী। শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মইনুর আহমদকেও দায়ী করব। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে, সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে একদল মনে করেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষকে মুক্তি পেতে হলে অপরাজনীতি ছাড়তে হবে। বিকালে জাতীয় প্রেস ক্লাবে সেনা শহীদ দিবস উপলক্ষে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র, এতে সরাসরি জড়িত ভারত। আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না, আপনারা চুলে হাত দেন কেন? মাথায় হাত দেন কেন? আর যদি এটাই আপনাদের কথা হয় তাহলে বলুন জাতির কাছে। সে সাহস তো নাই। অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না। হজ যাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি। একজন হজ যাত্রীও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় এ বিষয়ে সতর্ক করে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র হজ পালন সহজ করতে মহান আল্লাহ যে সুযোগ দিয়েছেন তা কাজে লাগাতে হবে। কোন হজ এজেন্সি যথাযথ দায়িত্ব পালন না করলে তার লাইসেন্স বাতিলেরও নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনমনের আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, অপরাধ দমনে ঢাকায় ৬৫টি স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এদিকে উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জন আটক করে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাত নামলেই এখন জনমনে ভয় বাড়ে, ছিনতাই ডাকাতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধের হিসেবে কম বেশি নিয়ে হয়তো আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু রাতের ঢাকা যে অনিরাপদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন কমই উঠছে। এই তো মঙ্গলবার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জন যুবককে আটক করে জনতা। পরে ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কথাও শোনা যায়। গত কয়েক মাসে ঢাকায় ছিনতাই ডাকাতিতে তেক্ত হয়েই মানুষ সতর্ক হয়েছে ঠিকই, কিন্তু আইনের কাছে অপরাধীদের তুলে না দিয়ে এমন শাস্তি করলে তা নিয়েও প্রশ্ন উঠছে। আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কারো কাছে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন থাকলে পুলিশকে অবহিত করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। অপরাধ দমনে রাতভর যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও অলিগলি সহ নগরীর অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করে টহল দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। জিজ্ঞাসাবাদ করেন সন্দেহভাজন অনেককেই। যেসব রাস্তায় ছিনতাই ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। যৌথ বাহিনীর এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অপরাধ দমনে সক্রিয় আছে প্রশাসন। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাতভর যৌথ বাহিনীর এমন তৎপরতায় জনমনে যে কিছুটা স্বস্তি ফিরেছে নানাভাবে তাও জানাচ্ছেন নগরবাসী। তাদের তাগিদ প্রধান সড়কে তো বটেই, নগরের গুরুত্বপূর্ণ সড়কে বাড়াতে হবে আরো নজরদারি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। একজন অতিরিক্ত আইজিপি সহ পুলিশের আরো ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। ১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেন পুলিশের এসব কর্মকর্তা। এর মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ আলী মাহমুদ এবং ১৩ জন ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে জারি করা আলাদা ৩টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে রোববার পুলিশের ২২ কর্মকর্তাকে ওএসডি করে সরকার। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশন অফিসার শহীদুজ্জামান শেখ। এতে আরো জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ক্রয়ে ইলেকট্রনিক কেনাকাটা বা ইজিপি প্রক্রিয়া জিম্মি অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ কথা বলেন। তিনি জানান, বাজার দখল, ঠিকাদারের যোগসাজশ ও রাজনৈতিক প্রভাবের কারণেই সরকারি ক্রয় খাতে বেহাল অবস্থা।
2011 সালে ইজিপি চালুর পর থেকে এই ব্যবস্থার মাধ্যমে 5,96,921 কোটি টাকা ব্যয় হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোট প্রকল্পের 61 ভাগ কাজ নিয়ন্ত্রণ করে শীর্ষ 5 ভাগ ঠিকাদার। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও ইউক্রেনের ন্যাটো সনদপত্র প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটনস জানিয়েছেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে ফ্রান্স। এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের খনিজ সম্পদ চুক্তি হওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পেতে প্রয়োজনে ক্ষমতা ছাড়বেন প্রেসিডেন্ট জেলেনস্কির এমন ঘোষণার পর রাশিয়ার সাথে শান্তি আলোচনায় আশার আলো দেখা দিয়েছে। তবে এক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধ বন্ধ করা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলেও জানান তিনি। আমি মনে করি এই মুহূর্তে জরুরি হলো প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয় বাড়ানো। এই শান্তি অর্জন মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়। কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয়। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস জানিয়েছেন, এ মুহূর্তে ইউক্রেনের ন্যাটোতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। আমি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে দেখছি না, কারণ এর ফলে ন্যাটোর অনুচ্ছেদ 5 কার্যকর হবে এবং আমাদের সেনারা সরাসরি ইউক্রেনের প্রতিরক্ষায় নিয়োজিত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের মুখে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিতে একটি চুক্তি করতে যুক্তরাষ্ট্রে আসছেন জেলেনস্কি। জেলেনস্কির সাথে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। তিনি আশাবাদী ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ শেষের দিকে। ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হবেন বলেও আশাবাদী মার্কিন এই ধনকুবের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজনে অনুষ্ঠিত হল প্রিসিশন অনকোলজি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার। টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর আব্দুস সালাম। অধিবেশনে কিনোট উপস্থাপন করেন সেলিমা ইনস্টিটিউট অফ ক্যান্সার ইমিউনোথেরাপি অ্যান্ড সেল থেরাপি সিইও প্রফেসর ডক্টর তাসনিমারা। এবার পার্টেক্স খেলার খবর। টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছেন কোচ এবং খেলোয়াড়রা। দুপুরে ফেডারেশনের এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা অভিযোগ করেন, অযোগ্য এবং অসৎ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে এই ফেডারেশনে। রিপোর্ট করছেন SM আশরাফ। গত 30 আগস্ট ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনে সংস্কারের উদ্দেশ্যে পুরনো কমিটি বাতিল করে 9টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। নভেম্বরে ঘোষিত টেনিস ফেডারেশনের সভাপতি হিসেবে আব্দুল্লাহ সরকার আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় ইশতিয়াক আহমেদের কাঁধে। 3 মাস পর খেলোয়াড়দের একটি অংশ এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরলেন। বিগত 10 বছর 15 বছর আগেও গ্রুপ 3-তে খেলে আসছে, তো সেখান থেকে আমাদের গ্রুপ 2-তে যাওয়ার কথা ছিল। আর গ্রুপ 2 মানে বর্তমানে ইন্ডিয়ার সমপর্যায়ে আমরা চলে যেতে পারতাম। আসলে সেই জায়গা থেকে আমরা কিন্তু আরো ডাউনফল করেছি, অনলি বিকজ আমাদের এখানে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার দক্ষতার ভিত্তিতে লোকজন এখানে পরিচালনা করেনি বিধায় আজকে আমরা 5ম গ্রুপে চলে এসেছি, গ্রুপ 5। বর্তমান কমিটিতে বিকেএসপির যে অযোগ্য একটা কোচ ইনচার্জ আছে তাসলিমা খাতুন লাকি, তো ইনি এই কমিটিতে আসে কি করে? তারা বলেন, এই খেলার উন্নয়নে একাধিকবার ফেডারেশনের সাথে যোগাযোগ করা হলেও তারা তা গুরুত্ব দেননি। আমি 15টা দলের ভিতরে 6 নম্বর স্থান করে আসছি বাহরাইন থেকে। আমাকে এখানে কোনো যোগ্যতা, কোনো সুযোগ সুবিধা দেয় নাই। টুর্নামেন্টের রূপরেখা সেখানে লেখা ছিল যে শুধুমাত্র দুপুরে লাঞ্চের তারা ব্যবস্থা, হসপিটালিটি সেইটা তারা ব্যবস্থা করবে, কিন্তু আমাদের সাথে বিকেএসপি যারা আমরা লবিতে আছি, একই ডরমিটরিতে আছি, তারা 3 বেলায় এখান থেকে খাবার
গ্রহণ করতেছে আর আমরা একবেলা খাবার পাচ্ছি। খুব শীঘ্রই এসব অভিযোগ নিয়ে ক্রীড়া উপদেষ্টার কাছে যাবেন বলেও সংবাদ সম্মেলনে বলেন এসব খেলোয়াড়। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নতুন বাংলাদেশ গড়তে সরকারের থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, পদত্যাগের পর নাহিদ ইসলাম। প্রয়োজনে মাহফুজ ও আসিফও যোগ দেবেন দলে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যথাসাধ্য চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্য দেশের ভিতরে নানা অস্থিরতা সৃষ্টি করছে, অভিযোগ তারেক রহমানের। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের 82 কর্মকর্তা ওএসডি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন জারি। এবং অপরাধ দমনে ঢাকার 65টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।